তো লিখবি কেন? তা আমরা যে লিখবি রেখে আসছি এখানে, আমাদের কর্মসূচি এটা। তাহারিমা জান্নাত সুরভি, এই মেয়ে নাকি 50 কোটি টাকার চাঁদাবাজি করছে। বয়স তো খুব বেশি না, হয়তো 18-20। নামটা বেশ সুন্দর, তাহারিমা জান্নাত সুরভি। দেখতে শুনতো মাশাল্লাহ, চেহারা সুরত একেবারে যথেষ্ট সুশ্রী, দেখতে ভালোই। এখন প্রশ্ন হলো, এই বয়সে হয়তো ইন্টারমিডিয়েট বা ডিগ্রিতে পড়ে এরকম একটা মেয়ের পক্ষে কি এত টাকার চাঁদাবাজি করা আদৌ সম্ভব? বয়বিছে দেখিয়ে বলেন, জুলাই যোদ্ধা হিসাবে বলেন, নিশ্চয়ই এর পিছনে আছে অনেক বড় বড় রাঘব বোয়াল, অনেক বড় রাজনীতিবিদরা, অনেক বড় ভাইয়েরা। কয়দিন আগেও আমরা একজন উপদেষ্টার কাছ থেকে শুনছিলাম যে এখনকার সময় একটা নির্বাচন করতে ন্যূনতম 20 কোটি টাকার প্রয়োজন। যদিও তারা একটা সময় ঠিক মতো একটা ভালো জুতা পরতে পারতো না, এখন তারা নির্বাচনের স্বপ্ন দেখতেছে, তারা নির্বাচনের দৌড়ে সবার সামনে, তারা এই দেশে এমপি হবে, মন্ত্রী হবে। তো যেটা বলছিলাম, তাহারিমা জান্নাত সুরভি, সে একজন জুলাই যোদ্ধা। এই মুহূর্তে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করে তাকে জেল হাজতে রাখা হয়েছে। কারণ কি? কারণ হলো সে প্রায় 50 কোটি টাকার মতো ঢাকা এবং ঢাকার আশপাশে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করেছে। গুলশানের একজন ব্যবসায়ীর কাছ থেকে বিগত 15 দিনে বিভিন্ন ভয়ভীতি, হুমকি দুমকি দিয়ে, বিভিন্ন মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে 2,50,00,000 টাকা, মানে 2.5 কোটি টাকা তার নিজের ব্যাংক অ্যাকাউন্টসে নিয়েছে। হতে পারে তাকে ব্যবহার করা হয়েছে, হতে পারে যে তার পিছনে অনেকেই ছিল যাদের নামটা আমরা হয়তো জানতে পারবো না। এই টাকার ভাগ বাটোয়ারা নিয়ে হয়তো কোনো সমস্যা হয়েছে, অথবা তাকে কেউ ব্যবহার করতে চেয়েছে, পারেনি, অথবা সে কারো বিছানায় ডাক পেয়েও যায়নি। তাহারিমা জান্নাত সুরভি, সে সবসময় নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেয় এবং নামটাও ভাইরাল, জান্নাত সুরভি, কাজে কর্ম ভাইরাল। ঢাকা এবং ঢাকার আশপাশে, ইউনিভার্সিটির আশপাশে বিভিন্ন সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সংগ্রাম, ধানমন্ডি 32-এ ভাঙচুর, এই সময়ে সে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথাবার্তা, বিবৃতি বলে লাইমলাইটে এসেছে। যেমন তার কিছু বক্তব্য ভাইরাল ছিল, সে ধানমন্ডি 32-এর সামনে গিয়ে বলেছে যে সে এখানে এসেছে ছাত্রলীগ পেটাইতে। সে বঙ্গবন্ধুকে খাটো করে কথা বলছে, সে ছাত্রলীগ আওয়ামী লীগ পেলেই বরাবর থাপড়াইবে, চোপড়াইবে, লাঠি হাতে সে ওখানে গিয়ে নাচানাচি করছে। আর আমাদের দেশের মিডিয়াগুলি তাকে যথেষ্ট রকম ফোকাস করে এনসিপির নেত্রী, সমন্বয়ক, জুলাই যোদ্ধা হিসেবে সারা দেশে তাকে পরিচিত করে তুলেছে। এতে করে তার সাথে হয়তো অনেক প্রভাবশালী বড় বড় নেতাদের একটা ভালো সম্পর্ক হয়েছে, তাদের বাসায় আসা যাওয়া ছিল, তাদের ছত্রছায়ায় তাদেরকে ব্যবহার করে সে ইতিমধ্যে প্রায় 50 কোটি টাকার মতো চাঁদাবাজি করেছে। তো দুঃখজনক ঘটনা হলো এটাই, ওই টাকা দিয়ে হয়তো অনেকে নির্বাচন করবে, অনেকে গাড়ি বাড়ি কিনছে, অনেকে খুব অভিজাত জীবন যাপন করতেছে, কিন্তু তাদের সেই বলি হলো এই ছোট্ট মেয়েটা। এবং তাকে ধরা হয়েছে ঠিক তারেক জিয়া যখন দেশে আসবে তার 2-1 দিন আগে। অর্থাৎ বিষয়টি তারেক জিয়ার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে চাপা পড়ে গিয়েছে। এখানে হয়তোবা শেষ, আমরা হয়তোবা এর পরবর্তীতে আসল ঘটনা কি, এর পিছনে কারা ছিল, এর উপরে কারা ছিল, এর নিচে কারা ছিল, কারা তাকে শেল্টার দিয়েছে, কারা তাকে ব্যবহার করেছে, এই বিষয়গুলি জানতে পারবো না। এই টাকার হয়তোবা কিছু অংশ আমাদের পুলিশ প্রশাসনের কাছেও চলে যাবে। সবকিছু মিলিয়ে সে হবে রাজনৈতিক বলি, আর এটা আমাদের দেশেরই কালচার। আর যারা তাকে ব্যবহার করেছিল, যাকে দিয়ে তারা এই কাজগুলি করিয়েছে, তারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। তো আমি মনে করি এটার একটা ভালো ইনভেস্টিগেশন হওয়া দরকার, কারা তাকে ব্যবহার করেছে,
কারা তাকে দিয়ে চাঁদাবাজি করিয়েছে, এই টাকার অংশ কোথায় কোথায় গেছে, এবং যারা আজকে নির্বাচনে দৌড়ে সবার আগে এগিয়ে আছে, যাদের কখনো নির্বাচন করার মতো টাকা পয়সা ছিল না, তারা কোথায় এত টাকা পেল, তাদের টাকার উৎস কি, এই বিষয়গুলি অবশ্যই আমাদের সামনে নিয়ে আসা উচিত। একটা ভালো একটা ইনভেস্টিগেশনের মাধ্যমে যদি এই বিষয়গুলি সামনে চলে আসে, তাহলে এই ধরনের তাহারিমা বা জান্নাত সুরভি আমাদের সমাজে হয়তো আর কখনোই আবির্ভূত হবে না। কিন্তু আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি, তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এখানেই শেষ। তার সাথে এখন আর কারো দেখা সাক্ষাৎ করা সম্ভব না, কথা বলা সম্ভব না, তার কাছ থেকে সত্যটা জানাও সম্ভব না। অন্তরালে বড় ভাইরা কিন্তু ঠিকই বেঁচে গেল, তাদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে, নেতাদের ইমেজকে সামনে রেখে হয়তোবা কারোর সাথে টাকা পয়সার ভাগ বাটোয়ারা লাগালাগির বিষয়ে বনাগত না হওয়ার কারণে তাকে কিন্তু ধরিয়ে দেওয়া হয়েছে। আজ এখান পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।